মুস্তাফিজকে তার ইচ্ছে মতো বল করতে দেয়া হয়নি। কাটার মাস্টার মুস্তাফিজের মূল শক্তি কাটার কেন করতে দেওয়া হলো না? এবার চেন্নাইয়ের অধিনায়ক ও কোচদের ধুয়ে দিল ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। লখনৌর বিপক্ষে আবারও ম্যাচ হেরেছে চেন্নাই। এই হারের সকল দায় যেন বাংলাদেশের মুস্তাফিজের উপর। বল হাতে মুস্তাফিজ প্রথম ওভারে খুব ভালো করলেও শেষ ওভারে 17 রানে আটকাতে পারেনি লখনৌকে। দিয়েছেন 3 বলেই 19 রান। মুস্তাফিজের এমন খরচে বোলিং করার পর যখন ভারতের সকলেই মুস্তাফিজকে দোষারোপ করছিলেন, ঠিক তখনই ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান মুস্তাফিজের পক্ষে কথা বললেন। তিনি বললেন, দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকায় বল ভালো করে গ্রিপ করতে সমস্যা হচ্ছিল, যার কারণে বলে সুইং করাতেও পারেনি। তবে যাই হোক, আমি অবাক হয়েছি মুস্তাফিজকে তার স্লোয়ার কাটার করতে না দেয়া, তাকে দিয়ে সোজা বল করানো। হতে পারে এগুলো চেন্নাইয়ের পরিকল্পনা, তবে মুস্তাফিজের মতো একজন সিনিয়র বোলারের স্বাধীনতা কেড়ে নিয়ে এতটা বোলিং পরীক্ষা নিরীক্ষা করা মোটেও উচিত নয়। একজন বোলারের সবকিছু যদি অন্যের ইচ্ছেতে করতে হয়, তাহলে ওই বোলারের আর কিছুই করার থাকে না। তিনি আরও বলেন, মুস্তাফিজকে শেষ ওভার করতে না দিয়ে 18 অথবা 19তম ওভারে করতে দেওয়া উচিত ছিল এবং পাতিরানাকে 20তম ওভার করতে দিলে ভালো হতো। এবং আমার মনে হয় মহেন্দ্র সিং ধোনিও বিষয়গুলো ভালো করে লক্ষ্য করেনি, তাই ম্যাচটি হারতে হয়েছে। প্রিয় দর্শক, আপনিও কি ইরফান পাঠানের সাথে একমত? জানিয়ে দিন কমেন্ট করে।